আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন রূপকথার গল্প দৈত্যের রাজপ্রাসাদ। আজ দেখাবো পর্ব 9। তো চলুন কথা নয়, শুরু করা যাক আজকের পর্ব। তাহলে বন্ধু, আমাদের পরিকল্পনা কমপ্লিট। এবার তোমাকে যা বলি মন দিয়ে শোনো। আমরা যে জাদুর লাঠি এবং জাদুর চাদর ঘর থেকে নিয়ে এসেছি সেগুলো সম্পর্কে তোমাকে সবকিছু বলি। ওই জাদুর লাঠি এবং চাদর আমাদের কাছে যতক্ষণ থাকবে দৈত্য আমাদের ছায়াও মারাতে পারবে না, কিন্তু তার দোসর শয়তান সে কিন্তু আমাদের কাছে যেতে পারবে না। ঠিক বলেছো, আমাদের খুব সাবধান থাকতে হবে। না বন্ধু, শুধু সাবধানে থাকলে হবে না। এই জাদুর চাদরে চেপে আমাদেরকে সর্বপ্রথম সমুদ্রের মাঝে যে মায়ার দ্বীপ আছে সেই দ্বীপে যেতে হবে আমাদের যাত্রার জন্য। শোনো হায়দার ভাই, সেই দ্বীপে একটি নীল পাখি রয়েছে, আর সেই নীল পাখির কাছে আছে একটি নীল হিরে। সেই হিরেটা আমরা যদি পাই তাহলে শয়তান আমাদের আর স্পর্শ করতে পারবে না। সবই তো বুঝলাম, কিন্তু পাখিটা আমাদের নীল হিরেটা দেবেই বা কেন? সেখানে গিয়ে আমরা পাখিটাকে বলবো নীল হিরেটা দিয়ে দাও, আর সে কি এমনি এমনি দিয়ে দেবে? হায়দার ভাই, আমরা যখন সমুদ্রের ওই দ্বীপে পৌঁছাবো তখন সেই মিষ্টি নীল পাখি খবর পেয়ে যাবে এবং আমাদের কাছে চলে আসবে আমরা কেন এসেছি তা জিজ্ঞাসা করার জন্য। সেই মিষ্টি পাখি যখন আমাদের কাছে আসবে তখন আমরা পাখিকে আমাদের ঘটনার কথা বলবো এবং নীল হিরেটা চাইবো। সে আমাদের তা দেবে, কিন্তু কাজ হয়ে যাওয়ার পর অবশ্যই ফেরত দিতে হবে। সেই হিরে হাতে পাওয়ার পরই শুরু হবে আসল কাজ। দৈত্য এবং শয়তান দুজনকে পরাস্ত করে আমরা চিরকালের জন্য মুক্ত হব। সুপ্রিয় দর্শক, দেখলেন আজকের পর্ব। গল্প কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না, আর আমাদের গল্পের প্রত্যেকটি পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন।